আসসালামু আলাইকুম। অবশেষে সেই কাঙ্ক্ষিত খবরটি চূড়ান্ত রূপ ধারণ করছে। বহুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রিন্টিং মিডিয়াতে এবং পত্রপত্রিকাতে একটি খবর প্রচারিত হচ্ছিল যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং তারা সেই রাজনৈতিক দলের ব্যানারে আগামী সাধারণ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এই ব্যাপারে বিএনপি একটু চিন্তিত ছিল এবং তাদের সেই আশঙ্কাই সঠিক বলে গণ্য হলো, কারণ তারা চায় না যে ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করুক, কেননা ছাত্ররা এখন সুপার ফর্মে আছে। অন্যদিকে বিএনপি সেই রকম একটা অবস্থানে নেয়, যদিও তাদের জনপ্রিয়তা আছে, কিন্তু ছাত্রদের সঙ্গে তারা মোকাবেলা করতে পারবে না তাদের বিগত রাজনৈতিক জীবনে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। আজ অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ছাত্ররা দল গঠন করবে। ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তাদের যেসব ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে তাদের সম্মুখ সারির যোদ্ধারা হচ্ছেন গত বৈষম্য বিরোধী অর্থাৎ জুলাই আগস্টের যে সম্মুখ সারি যে 7 জন যোদ্ধা ছিলেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পর্দার অন্তরালে যেসব ছাত্ররা ছিলেন তারাই এই দল গঠনের সঙ্গে থাকবেন। তাদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যদিও তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল পদে আছে অর্থাৎ উপদেষ্টা পদে আছে। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা যদি রাজনৈতিক দলে অংশগ্রহণ করে তাহলে তারা অবশ্যই সেই পদ থেকে পদত্যাগ করবে। যাই হোক, আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সেই সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গ্রিডেরেন রেচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। রেচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না, হবেনও না তিনি। যদিও অন্যতম বিরোধী দল বিএনপি তড়িঘড়ি নির্বাচন যাচ্ছে, কিন্তু তিনি সেই ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না, অর্থাৎ আমি যার কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এ প্রসঙ্গে আলোচনায় বলেন একটি সম্ভাব্য হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করেছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করেছে। এখন ছাত্ররা বলছে কেন আপনি আমাদের নিজস্ব দল গঠন করবেন না, আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটিও আসন থাকবে না। কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে, এটা নিশ্চিত। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই তারা জানি না তারা তাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। পডকাস্টে উপস্থাপক এক পর্যায়ে প্রশ্ন করেন, ভারতীয়রা যেসব বিষয় বলছেন তার একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা দেশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? তখন অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই।
তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন অন্যান্যদের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এইটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার জন্য চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আমি ব্যক্তিগতভাবে যেসব ছাত্ররা আগামী দিনে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।